নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকে। বিকেল 4:30টার দিকে সমাবেশস্থলে পৌঁছান বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এর আগে সমাবেশস্থলে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। আরও আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাশেমি, ইসলামী ঐক্য জোটের সেক্রেটারি জেনারেল শাখাওয়াত হোসেন রাজি, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল, বিকল্প ধারার নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান সহ আরও অনেকে। সেখানে আরো উপস্থিত হন ঢাকায় পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দাঙ্গাল। মঞ্চের সামনের দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতিকদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে। প্রদর্শন করা হবে সবাইকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ইউনিটের কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তারা প্ল্যাকার্ড বহন করে স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অনেকগুলো দল থেকে অনুষ্ঠানে প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছেছেন, আরো অনেকে সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে। নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দলে সদস্য সচিবের পদ পাচ্ছেন আক্তার হোসেন।